গতকালই লন্ডন থেকে ফিরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লন্ডন থেকে ফিরে অবশেষে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ খুলে বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ লন্ডন যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে একাধিকবার আক্রমণ শানিয়েছে বিরোধীরা। লন্ডন যাওয়ার ঠিক আগে যে দাবিটা করা হয়েছিল, অক্সফোর্ডের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা অক্সফোর্ড কর্তৃপক্ষই জানে না। একটি আরটিআই কপি প্রকাশ্যে এনে এমনই বিস্ফোরক দাবি করেছিল। তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দিতে গিয়ে সেখানে বিক্ষোভের মুখে পড়েন। আরজিকর থেকে শুরু করে একাধিক ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়। সেখানে রীতিমতো বিরোধীদের বাউন্সার ঠিকভাবে খেলে গেলেও নানান বিতর্কের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা মুখ্যমন্ত্রীকে দেশদ্রোহীর সাথে তুলনা করেছেন। ব্রিটিশদের প্রশংসা করেছেন লন্ডনে গিয়ে, এবং ভারতের অর্থনীতি নিয়ে তিনি একেবারে বেফাঁস দাবি করেছেন। তাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রীতিমতো দেশদ্রোহী আখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রককে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী, যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাসপোর্ট বাতিল করা হয়, যাতে মুখ্যমন্ত্রী আর ভবিষ্যতে বিদেশ যেতে না পারেন, সেই অনুমতি যাতে না দেওয়া হয়। দেশকে ছোট করতে বিদেশে যান, এমন একাধিক আক্রমণাত্মক মন্তব্য ধেয়ে এসেছে মুখ্যমন্ত্রীর দিকে। তবে সব কিছু চুপচাপ হজম করলেও লন্ডন থেকে ফিরে অবশেষে ব্যাট ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশেষে বিরোধীদের রীতিমতো চালিয়ে খেলে জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরোধীদের সবকটি প্রশ্নের উত্তরে বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাজ দিয়েই ওদের হিংসার জবাব দেব। লন্ডন সফর শেষ করে কলকাতায় ফিরে অবশেষে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাম না করে বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আমাদের কাজ ওদের ঈর্ষা, যত কুৎসা তত বেশি উন্নয়ন। এবারের সফরে প্রবাসী বাঙালি, ভারতীয়, বিলেতবাসী থেকে শুরু করে অক্সফোর্ডের অধ্যাপক, গবেষক, পড়ুয়ারা বিরল সম্মান দিয়েছেন তাকে। এই সম্মান শুধু তাঁর একার নয়, বাংলারও, এমনই দাবি মুখ্যমন্ত্রীর। কারণ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার নারীর ক্ষমতায়নের সাফল্য নিয়ে বলার জন্য। সফরের সাফল্য এখানেই যে তা শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, স্পোর্টস সহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি লগ্নি থেকে শুরু করে বাংলার সঙ্গে বিলেতের সমন্বয়ে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। খোদ লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামীও মুখ্যমন্ত্রীর কাজের এবং বাংলার শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা করেছেন বলে দাবি। হাই কমিশনারের এই ভূমিকাও বাংলাকে বিশ্ববাসীর কাছে আরও গৌরবান্বিত করেছে। ফেরার পথে হিথ্রো এবং দুবাই বিমানবন্দরের সফরসঙ্গী প্রতিনিধি দলের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেছেন, এবারের লন্ডন সফর নিয়ে তিনি সন্তুষ্ট। সেখানে অক্সফোর্ডের আমন্ত্রণে ভাষণ থেকে শুরু করে সফল বাণিজ্য সম্মেলন সহ সফরের নানা প্রসঙ্গ উঠে আসে। কেলগ কলেজের প্রেক্ষাগৃহে ভাষণ চলাকালীন জোনা ৩-৪ রামবামের অভব্য আচরণ যে হলের সিংহভাগ শ্রোতাই প্রত্যাখ্যান করেছেন, তাও উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই মমতা নাম না করে বাংলার বিরোধীদের তীব্র আক্রমণ করে বলেন, ওরা যত চক্রান্ত করবে, যত বাধা দেবে, তত আমরা এগিয়ে যাব। মানুষকে সাথে নিয়ে মানুষের প্রয়োজন মিটিয়ে বিপুল উন্নয়ন কর্মযোগ্য বাস্তবায়িত করব। আর সেই কারণে তিনি প্রতি পদে পদে সব জায়গায় সর্বক্ষেত্রে ওদের এই হিংসা, ঈর্ষার জবাব দেবে বাংলার সাধারণ মানুষ। ওরা কেন্দ্রের ক্ষমতায় থেকে যত বাংলার গৌরবকে খর্ব করার চেষ্টা করবে, আমরা তত পশ্চিমবঙ্গকে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করব। অক্সফোর্ডে ভাষণের সময় মাত্র 6 পিস রামবামের অসভ্যতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এসবের জন্যই সিপিএম আরও তলানিতে চলে যাচ্ছে। ওদের কাজকর্মের জন্যই মানুষ শূন্য করে দিয়েছে। বামের সঙ্গে রামের বোঝাপড়া এবং বাংলা বিরোধী কেন্দ্রের চক্রান্তের ইস্যু ওঠে
মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক বক্তব্যে বলেছেন, মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করে বাংলার প্রতি ধারাবাহিক বঞ্চনা করে যাচ্ছে। মানুষ সবই বুঝতে পারছে, তবে ওরা যাই করুক না কেন আমাদের কোনোদিনই বাংলার উন্নয়নের পথ থেকে সরাতে পারবে না। অক্সফোর্ডে বাংলার নারীর ক্ষমতায়ন নিয়ে ভাষণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্যোগে লন্ডনের বাণিজ্য সম্মেলন বাংলার জন্য একাধিক সুখবরের বার্তা এনে দিতে চলেছে বলে দাবি। কারণ ইতিমধ্যে লন্ডনের সঙ্গে কলকাতা সরাসরি উড়ান এবং কলকাতায় অক্সফোর্ডের একটি ক্যাম্পাস চালু করার জন্য মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর হয়েছেন। সপ্তাহে অন্তত দুদিন কলকাতা থেকে বিলেত যাওয়ার বিমান চালুর জন্য ব্রিটিশ বিমান সংস্থাকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। আর অক্সফোর্ডের কলকাতা ক্যাম্পাসের জন্য তিনি যে কতটা উদ্গ্রীব হয়ে আছেন তা জানিয়ে মমতা ব্যানার্জি বলেন, যেদিন হ্যাঁ বলবেন পরের দিনই জমি দিয়ে দেব। লন্ডন থেকে রওনা হওয়ার আগে শিল্প সম্মেলনে ব্রিটিশ যে সমস্ত বিনিয়োগকারীদের সঙ্গে কথা হয়েছে সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি। সফরের সঙ্গে থাকা মুখ্য সচিব মনোজ পন্ত ও শিল্প সচিব বন্দনা যাদবকে লন্ডনে যে সমস্ত বাণিজ্য বৈঠকগুলি হয়েছে তার ফলোআপ দ্রুত কার্যকর করতে বলেন। বিশেষ করে যে সমস্ত ব্রিটিশ বিনিয়োগকারী ইতিমধ্যে বাংলায় ব্যবসা করছেন কিন্তু এবারে শিল্প সম্মেলনের সংস্থার সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন, তাদের সঙ্গে এক্ষুনি কথা বলতে বলেন। এবারের সফরে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, স্পোর্টস, আইটি ছাড়াও এআই প্রযুক্তি নিয়েও বিলেতের বিনিয়োগকারীদের সঙ্গে পশ্চিমবঙ্গে শিল্প প্রতিনিধিদের বৈঠকে ইতিবাচক একাধিক সিদ্ধান্ত হয়েছে। বস্তুত সেই কারণে লন্ডন থেকে রওনা হওয়ার আগে শিল্প সম্মেলনের প্রতিটি বিষয় ধরে ধরে খুঁটিনাটি দিক উল্লেখ করে পর্যালোচনা শেষে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় শুক্রবার রাত 10টা নাগাদ রওনা দিয়ে শনিবার সকালে প্রথমে দুবাই পৌঁছান মুখ্যমন্ত্রী। চালকহীন ভূগর্ভস্থ অটোমেটিক ট্রেনে করে টার্মিনাল বদল করে কলকাতার বিমান ধরার জন্য এগিয়ে যান। ঘণ্টা তিনেক যাত্রা বিরতি করেই দুপুরে রওনা হয়ে সন্ধ্যা 6:46 দমদম বিমানবন্দরে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগে থেকেই বিমানবন্দরে সেখানে নেত্রীকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন প্রচুর দলীয় কর্মী সমর্থক। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত। স্লোগান ওঠে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আর এবার কিন্তু বিরোধীদের এক হাত নিলেন এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লন্ডনের মুখ্যমন্ত্রীকে নিয়ে ওঠা নানান বিতর্কের জবাব দিলেন তিনি এবং মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন অক্সফোর্ডে যে 6 জন মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখিয়েছে তাদের বিরুদ্ধেও ফুঁসে উঠলেন। রাম বামের অসভ্য আচরণ বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জন্যই বামফ্রন্ট ধীরে ধীরে তলানিতে চলে গেছে, এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক দাবির পর এবার বাম, কংগ্রেস, সিপিএম সহ বিরোধীরা মুখ্যমন্ত্রীকে এবার কি প্রতিক্রিয়া দেন? মুখ্যমন্ত্রীকে কি ফের প্রতি আক্রমণ শুরু হবে? আবারও কি রাজনৈতিক ডামাডোল শুরু হবে রাজ্যে? এমনিতেই 2026 বিধানসভা নির্বাচনের 1 বছর আগে থেকেই রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়ছে রাজ্যে। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে যে বিতর্ক উঠেছে সেই নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া জবাবে এবার রাজ্যের বিরোধীরা, বিশেষ করে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা কী জবাব দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।